একই রুটে ২, ৪, ১০ জন মালিকের বাস বিচ্ছিন্নভাবে চলবে না, যেটা প্রতিযোগিতা হয়। কেউ স্ট্যান্ডে থামে না, স্ট্যান্ডও নির্দিষ্ট নাই, লোক যেখানে হাত তোলে সেখানে থামিয়ে দেয়। আমরা মাল্টিমোডাল সিস্টেমের যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে একটা চ্যালেঞ্জে আছি, কারণ আমাদের ভেহিকেল ভ্যারিয়েশন অনেক। টেম্পু আছে, ঘোড়ার গাড়ি আছে, অটোরিকশা তো আছেই, তারপর আরও আছে আপনার ভ্যান আছে, ছোট পিক আছে, মাঝারি পিক আছে, ট্রাক আছে, বাস আছে, লেগুনা টেগুনা ইত্যাদি অনেক কিছু আমাদের এখানে আছে। রিক্সা তো আছেই। পৃথিবীর কোনো জায়গায় এরকমভাবে নেই। সিএনজি আছে, মিশুক নামে একটা পরিবহন ছিল, ওটাও এখন আছে। মোটরসাইকেল তো আছে, এটা তো প্রতিষ্ঠিত। এই যে এত ভ্যারিয়েশন একটা নগরে এরকম চলে নাই। ধরেন রেল আছে, মেট্রো রেল আছে, মনোরেল আছে, বাস আছে, এটি হলো বেসিক। আর ব্যক্তিগত গাড়ি আছে। তো আপনি বাস নিয়ে যেটা বললেন, আমরা ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছি যে বাস ব্যক্তি মালিকানায় একই রুটে ২, ৪, ১০ জন মালিকের বাস বিচ্ছিন্নভাবে চলবে না, যেটা প্রতিযোগিতা হয়। কেউ স্ট্যান্ডে থামে না, স্ট্যান্ডও নির্দিষ্ট নাই, লোক যেখানে হাত তোলে সেখানে থামিয়ে দেয়। এই পদ্ধতিতে আমরা বাস আর চালাবো না। আমরা প্রত্যেকটা রুটে যারা বাস চালায় তাদেরকে নিয়ে একটা কোম্পানি করতে চাই। নির্দিষ্ট বাস একই কালারের, নির্দিষ্ট মানের, ফিটনেস রেখে, ফ্যাসিলিটিস রেখে চালাতে হবে। সেক্ষেত্রে আমরা ইভিকে উৎসাহিত করছি, ইলেকট্রিক ভেহিকেল। তো এই কাজ অনেক দূর এগিয়ে গিয়েছে। মালিকরা রুটগুলি রেশনাল ভিত্তিতে আমরা রুটগুলি চূড়ান্ত করছি, এবং মালিকরা কোন রুটে কোন কোম্পানি করবে সে ব্যাপারেও তারা কিন্তু কাজ করছে। তো আমরা চাচ্ছি যে বাস ব্যবস্থাপনা এবং চলাচলের ক্ষেত্রে একটা শৃঙ্খলা আনতে। প্রথম হলো মান, দ্বিতীয়ত হচ্ছে রুট, তৃতীয়ত হচ্ছে আপনার ট্রাফিক সিগন্যাল অথবা নির্দিষ্ট স্ট্যান্ডে থামবে এবং নির্দিষ্ট স্ট্যান্ড থেকে উঠবে। এই ব্যবস্থাপনাটায় আমরা অলরেডি গিয়েছি। দৃশ্যমান হতে হয়তো কিছু সময় লাগবে। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। ইভি অনেকে ইতিমধ্যে আনার প্রস্তুতি নিয়েছে। সরকারিভাবে যদি আমি আনতে চাই, তো সেখানেও তো একটা প্রসিডিউর আছে, আপনি জানেন। তো আমরা ইভিতে যাচ্ছি, সেখানে আবার সমস্যাও আছে। যেমন একটা ভালো ইলেকট্রিক বাস যদি আপনি আনতে চান, ২.৫ কোটি থেকে ২,৮০,০০,০০০ টাকা লাগে। বাট তিনি যখন ঢাকা মেট্রোপলিটনে চালাচ্ছে, তার দরকার ৮ থেকে ১০টা টিপ, তাদের ভাষায় দেওয়া। কিন্তু যে যানজট, সে ৪টার উপরে টিপ দিতে পারে। তখন সে আবার ২.৫ কোটি থেকে ২,৮০,০০,০০০ টাকা দিয়ে একটা বাস আনবে, তার জন্য ব্যবসা বান্ধব হয় না বা সাশ্রয়ী হয় না। তো এইরকমের অনেক সমস্যাগুলি আছে। আপনারা যখন দেখছেন ঠিক আছে, কিন্তু আমরা যখন ফাংশন করতে যাচ্ছি, সমন্বয় করতে যাচ্ছি, তখন অনেককে আবার ওই তার জায়গা থেকে দেখতে হচ্ছে, তার রাইটটা দেখতে হচ্ছে। তো সরকারের ব্যাপারে কাজ করছে। আমার বিশ্বাস হচ্ছে যে আপনার একটা মাল্টি মোডাল সিস্টেম পাবেন। যেমন মনোরেলটা আমরা যুক্ত করেছি। মনোরেল, প্রাইম মিনিস্টার খুবই আগ্রহী মনোরেলের ব্যাপারে। মেট্রো বন্ধ ছিল, আমরা লাইন 1, লাইন 5, নর্থ সাউথ চালু করেছি। কারণ আমরা চাচ্ছি যে মেট্রোটা ব্যাকবোন হবে, মেট্রো রেল, এমআরটি, আর মনোরেলটা আমরা সেটাকে ফিডার করে দিতে চাই, ফিডার লাইন। আপনি মতিঝিলে নামলেন, মতিঝিল নামে আর কোনো বিকেল পাচ্ছেন না, আপনি মতিঝিলের থেকে চলে গেলেন বাসাবো অথবা মাদারটেক, ওইদিকে চলে গেলেন, মনোরেলে করে চলে গেলেন। অল্প জায়গা দিয়ে চলে যেতে পারে। স্ট্রাকচারটা অনেকটা লাইট, অল্প সময় নির্মাণ করা যায়, ব্যয়ও কম, যাতায়াতের জন্য সুবিধা, বড় বড় অবস্টাকেল ক্রিয়েট হয় না।